এই আমার সেই কেকার বয়স আমার বাড়িতে আজকে 7 দিন হলো। গত শুক্রবারে কেকা আমার গায়ে বসেছিল। কেকা এখন অনেক চালাক। কেকা কিছুতেই শান্ত থাকছে না। কেকা সমানে আমার গা বাইছে, কখনো পায়ে পায়ে ঘুরছে। আমি চাইছি কেকা উড়ে চলে যাবে একদিন, সেটা চাইছি, কিন্তু ও যদি না যায় তাহলে তো কেকা আমার কাছে থাকবে। কেকাকে আমি এখন খাওয়াতে বসিয়েছি। সকালে একবার খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আবার এখন দুপুরের ও আহারে বসেছে। এখন আমি বিস্কুট, চালের গুঁড়ো, ছাতু দিয়ে এই যে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে খাওয়াতে কেকাকে, ওরে বাবারে, কেকা কিছুতেই শান্ত থাকছে না। কেকা ভীষণ দুষ্টু হয়ে গেছে। ওরে বাবা রে, কেকা, কেকা একটু খাও, দেখাও সবাইকে। আর আমার একটা কোশ্চেন আছে, এইটা কি পাখি আমরা কেউ চিনতে পারছি না। আপনাদের যারা দেখছেন তারা যদি এই পাখিটাকে আমাকে বলতে পারেন তো আমি খুব খুশি হই। পাখিটা যে কি পাখি আমরা কেউ চিনতে পারছি না। তার জন্য আমি এই কোশ্চেনটা রাখলাম, প্রশ্নটা। আমাকে উত্তরটা একটু যদি আপনারা দেন আমি ভীষণ আনন্দিত হব। আর এ তো আমার সাথে, মানে একে আমি এতটাই ভালোবেসেছি যে কি আর বলবো, বলার কিছু নেই। এ হচ্ছে আমার মনোমোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বরসানো সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, মন মোর ধায় তারি মুখ সাহ সে, তালো তামালো আরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে